আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প। এক মুঠো খাবার আর বিশুদ্ধ পানির জন্য ২০ লাখেরও বেশি মানুষের হাহাকার। জাতিসংঘ বলছে সবচেয়ে ঝুঁকিতে শিশুরা। ৪৮ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ত্রাণ না পৌঁছালে মৃত্যু হতে পারে উপত্যকার বহু শিশুর। এক বাটি স্যুপের জন্য দীর্ঘ অপেক্ষা, খাবারের জন্য শিশু, নারী, বয়স্কদের কাড়াকাড়ি। কেউ পায়, আবার কেউ ফিরে যায় খালি হাতেই। এভাবেই দিন কেটে যাচ্ছে গাজাবাসীর। সারাদিনে এক বাটি স্যুপ ভাগাভাগি করে খায় পুরো পরিবার। কখনো কখনো খালি পেটেই ঘুমাতে যেতে হচ্ছে শিশু ও বয়স্কদের। অবর্ণনীয় সময় পার করছে গাজার মানুষ। সকাল থেকে অপেক্ষা করেও আজ খাবার পাইনি। আজ আমার অসুস্থ মেয়েকে কি খাওয়াবো আমি জানি না। অন্যান্য দিন যা পাই তাতে পেটে ক্ষুধা থেকে যায়। এক বাটি স্যুপ দিয়ে কি ৬টা মানুষের পেট চলে? এমন পরিস্থিতি পুরো গাজা জুড়ে। এক মুঠো খাবার আর বিশুদ্ধ পানির জন্য মানুষের এ হাহাকার আজ বিশ্ব মানবতাকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। জাতিসংঘ যা সাহায্য পাঠাচ্ছে তাও যথেষ্ট নয় বলে অভিযোগ তাদের। এখানে অবস্থা খুবই শোচনীয়। তারা যেটুকু সাহায্য পাঠাচ্ছে তা যথেষ্ট নয়। যেটুকু ত্রাণ আসে মানুষ তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করে, কারণ সবাই ক্ষুধার্ত, সবাই খাবার চাইছে। আমি চাই আরো ত্রাণ আসুক, আমরা যা পাবো সেটাই ভাগাভাগি করে নেব। আশ্রয়হীন গাজাবাসীর খাবার প্রয়োজন। অসুস্থ বাচ্চাদের হাসপাতালে নিতে ডাক্তার তাদের পুষ্টিকর খাবার দিতে বলে। তাদের ভিটামিন, খাবার আর বিশুদ্ধ পানি প্রয়োজন। এরপরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বোমার আঘাতে প্রতিদিন নিরপরাধ মানুষ হত্যা করেও থামছে না তাদের রক্তের নেশা। বাধা দেওয়া হচ্ছে ত্রাণ সরবরাহেও। গাজায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। জাতিসংঘ সতর্ক করেছে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বহু শিশু মৃত্যুর মুখে পড়তে পারে শুধুমাত্র খাদ্য ও পুষ্টিহীনতার কারণেই। আমরা আরো বেশি সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি। এই সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। আমরা আশা করছি এই ট্রাকগুলো গাজা উপত্যকার দূরবর্তী এলাকাগুলোতেও পৌঁছানো সম্ভব হবে। জাতিসংঘের মাঠ পর্যায়ের দলগুলোর তথ্য অনুযায়ী গাজায় ২০ লাখেরও বেশি মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে। এই পরিস্থিতিতে দৈনিক অন্তত ৫০০ ট্রাক সহায়তা পৌঁছানো জরুরি হয়ে পড়েছে গাজা উপত্যকায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।